বরাক দর্পণ স্টুডিও। নমস্কার সুধী দর্শকবৃন্দ, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবারও শুভেচ্ছা। আবারও চলে আসছি নিত্য নতুন খবর নিয়ে। অবশ্যই দর্শকবৃন্দ পাশে থাকবেন এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সীমিত পরিসরে বিস্তারিত খবর আপনারা পেয়ে যাবেন। স্থানীয় খবর সহ আন্তর্জাতিক বিভিন্ন পরিস্থিতির খবর আপনাদের সামনে নিয়ে আসছি। রাশিয়া ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধে রাশিয়ার পক্ষে পাকিস্তান ও চীন সহ একাধিক দেশের বাড়াতে সৈন্যরা যুদ্ধ অংশগ্রহণ করেছে, এই দাবি তুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। এর আগে তিনি দাবি করেছিলেন রাশিয়ার পক্ষে উত্তর কোরিয়ার সৈন্যরাও যুদ্ধে অংশগ্রহণ করেছে। এই যুদ্ধের আবহে এক হ্যান্ডেলে জেলেনস্কি দাবি করেন উজবেকিস্তান, তাজিকিস্তান এবং একাধিক আফ্রিকান দেশের বাড়াটি সৈন্যরাও রুশ বাহিনীর অংশ হিসাবে যুদ্ধ করছে। অন্যদিকে প্রেসিডেন্ট জেলেনস্কি রাশিয়ার আক্রমণ প্রতিহত করতে সক্ষম হওয়ার জন্য ইউক্রেনীয় সেনাবাহিনীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন আমেরিকার বাইরে তৈরি কম্পিউটার চিপ ও সেমিকন্ডাক্টর পণ্যে 100% শুল্ক আরোপ করা হবে। যদি আমেরিকার মাটিতে এই পণ্যগুলি উৎপাদিত হয় তবে কোনো শুল্ক দিতে হবে না, এই ঘোষণা করলেন অ্যাপলের সিইও টিম কুকের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকে। ইতিমধ্যে বেশ কয়েকটি বড় প্রযুক্তি সংস্থা আমেরিকায় $150 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্যে অ্যাপেলও রয়েছে, যারা একাই $600 বিলিয়ন বিনিয়োগ করবে চিপ ও সেমিকন্ডাক্টর উৎপাদনে। ভারত ও চীনে তৈরি আইফোনগুলি অতিরিক্ত শুল্কের আওতায় পড়বে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। ট্রাম্পের সাথে টিম কুকের বৈঠকের পরেই কোম্পানির শেয়ার বাজারে প্রথমে 5% এবং পরে 3% বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে এনভিডিয়া ও ইন্টেলের শেয়ার মূল্য বৃদ্ধি দেখা গেছে। বিশ্বজুড়ে চিপের চাহিদা বেড়ে চলছে। গত বছরে চিপ বিক্রির হার 19.6% বৃদ্ধি পেয়েছে। সংসদের চলতি বর্ষাকালীন অধিবেশনের মধ্যে মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে এক লিখিত উত্তরে জানানো হয়েছে যে নাগরিকত্ব আইন 1955 অনুযায়ী কেন্দ্রীয় সরকারকে সকল ভারতীয় নাগরিককে বাধ্যতামূলকভাবে নাম নিবন্ধন করতে হবে এবং তাদের একটি জাতীয় পরিচয়পত্র অর্থাৎ ন্যাশনাল আইডেন্টিটি কার্ড প্রদান করতে হবে। এই জাতীয় পরিচয়পত্র সেই সব নাগরিকই প্রদান করা হবে যাদের নাম এনআরসিতে অন্তর্ভুক্ত রয়েছে। আসামে একমাত্র রাজ্য যেখানে এনআরসি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। রাজ্য সরকার 2019 সালে প্রকাশিত খসড়া তালিকার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছে এবং চূড়ান্ত এনআরসি এখনো প্রকাশিত হয়নি। এবং 2019 সালের প্রকাশিত তালিকা থেকে 19 লক্ষ মানুষ বাদ পড়েছেন। 2019-20 সালে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এবং ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন নিয়ে দেশ জুড়ে হওয়া বিক্ষোভে 83 জনের মৃত্যু হয়েছিল। তাই সরকার জাতীয় স্তরে এনআরসি তৈরির বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো পর্যন্ত গ্রহণ করেনি। ট্রান্সের সহযোগিতায় প্রতিভাবানদের উপযুক্ত মঞ্চ প্রদানের প্রচেষ্টায় প্রতিদিন গোষ্ঠী 2025 সালের ট্যালেন্ট হান্ট সিজন 4 প্রতিযোগিতার আয়োজন করছে। নৃত্য, গান, অভিনয়, বাদ্যযন্ত্র বিভাগে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার অডিশন পর্যায়ক্রমে ডিব্রুগড়, নগাঁও ও গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে। আগামী 16 আগস্ট শুরু হবে, 31 আগস্ট পর্যন্ত চলবে এই প্রতিযোগিতার অডিশন। ডিব্রুগড়ে অডিশন হবে 16 ও 17 আগস্ট, নগাঁওয়ে 23 ও 24 আগস্ট এবং গুয়াহাটিতে 30 ও 31 আগস্ট অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে এবং অংশগ্রহণের জন্য অনুষ্ঠান স্থলে বিনামূল্যে নিবন্ধনের ব্যবস্থা থাকবে। এইবারের প্রতিযোগিতায় বিচারকের আসনে থাকবেন অভিনেত্রী নিশিতা গোস্বামী, সঙ্গীত শিল্পী রূপম ভুইয়া এবং নৃত্যশিল্পী মেঘরঞ্জনী মেধি। মোট 5 লক্ষ টাকা পুরস্কার সম্মানিত এই প্রতিযোগিতার অডিশনের পর এলিমিনেশন রাউন্ড, তারপর ফাইনাল রাউন্ডের মাধ্যমে সম্পন্ন হবে। প্রতিযোগিতার বিভিন্ন পর্ব 6 সেপ্টেম্বর থেকে প্রতি শনিবার ও রবিবার রাতে প্রতিদিন টাইমস চ্যানেলে সম্প্রচারিত হবে। আগামীকাল সকাল থেকে 2 নভেম্বর
নেগেরি বিলে চালানো হবে উচ্ছেদ অভিযান। ইতিমধ্যে গোলাঘাট জেলা প্রশাসন ও বন বিভাগ প্রায় 70টি এক্সকেভেটর, শতাধিক বনকর্মী, পুলিশ ও প্রশাসনের কর্মী প্রস্তুত রয়েছে। মুরানির সরকারি খেলার মাঠে ইতিমধ্যে ক্যাম্প স্থাপন করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকযোগে গ্রাম খালি করার সতর্কবার্তা জারি করা হয়েছে। গত 24 জুলাই গ্রামটির 205টি পরিবারকে 7 দিনের মধ্যে ঘর খালি করার নোটিশ দিয়েছে বন বিভাগ। তাছাড়া গৌহাটি হাইকোর্টে গ্রামটির 57টি পরিবারকে খালি করার জন্য অতিরিক্ত 7 দিন সময় প্রদান করে আগামীকাল সকাল 8টা থেকে উচ্ছেদ অভিযান চলবে বন বিভাগ। এদিকে সাম্প্রতিক তথ্যে জানা গেছে যে গ্রামটির আরো 59টি পরিবারকে গৌহাটি হাইকোর্ট 14 আগস্ট পর্যন্ত অতিরিক্ত 7 দিনের সময় বর্ধিত করেছে। জম্মু ও কাশ্মীরের উধমপুরে সিআরপিএফ এর বাহন দুর্ঘটনার শিকার। সন্ত্রাসবাদ বিরোধী অভিযানের সময় দুর্ঘটনায় পতিত হয় সিআরপিএফ এর বাহনটি। রাস্তা থেকে বহু নিচে গড়িয়ে পড়ে বাসটি। ঘটনাস্থলে প্রাণ হারান 3 জন জওয়ান, গুরুতর আহত আরো 16 জন জওয়ান। মোট 23 জন জওয়ান ছিলেন এই বাসটিতে। ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের মধ্যেও রাশিয়ার সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে ভারত। এরই মধ্যে ভারত সফরে আসতে চলেছেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। চলতি আগস্ট মাসেই পুতিনের ভারত সফরের পূর্ণ সম্ভাবনা রয়েছে। সূত্র মারফত জানা গেছে পুতিনের সফরসূচি চূড়ান্ত করতেই অজিত দোভাল রাশিয়ায় গিয়েছেন। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। न्यूज़ बोरा दर्पण स्टूडियो।